কি দিয়ে একজন মানুষের মন আমরা পরিপূর্ণ করতে পারি? পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা যতই চেষ্টা করি না কেন আমরা পুরোপুরি পূরণ করতে পারি না। তার মধ্যে অন্যতম হলো মানুষের মন। আর যখন মানুষ কোনো কিছু দিয়ে তার হৃদয়কে পরিপূর্ণ করতে অক্ষম হয়, তখন তারা অবিরাম এক শূন্যতা অনুভব করে। যদি লোকেরা পরিমাণ মতন খাবার খায়, তবে তাদের শরীর পরিপূর্ণ বোধ করে। কিন্তু সময়ের সাথে সাথে তারা আবার ক্ষুধার্ত হয়ে পড়ে। এবং একইভাবে যদি কোনো মানুষ তার হৃদয়কে কিছু দিয়ে পূরণ না করে, তবে সে তৃষ্ণার্ত বোধ করবে এবং সেটা কিছু না কিছু দিয়ে পূরণ করতে চাইবে। যদিও আমাদের হৃদয় কানায় কানায় পূর্ণ হয়ে যায়, তবুও কিছু সময় পর আমরা আবার শূন্যতা অনুভব করি এবং মানুষের লোভ সেই শূন্য হৃদয়কে পরিপূর্ণ করার জন্য তার পুরো জীবন উৎসর্গ করে দেয়। যখন আমরা শিশু ছিলাম, তখন বিশ্বাস করতাম যে আমাদের বাবা মাই সেরা। তখন যত ভাঙাচোরা মার্বেল, মায়ের পুরনো লিপস্টিক, ভাঙা হেয়ারপিন ও সুন্দর নুড়ি পাথর সমস্তই এত মূল্যবান মনে হয় যেন তারা অপরিহার্য। যাই হোক, সেই একই হৃদয় নূতন এবং আরও ভালো কিছু সন্ধান করতে শুরু করে এবং আমরা আমাদের বাবা মায়ের চেয়ে আমাদের বন্ধুদের আরও বেশি পছন্দ করতে শুরু করি। এবং সময়ের সাথে সাথে বন্ধুদের থেকে প্রেমিক প্রেমিকা, প্রেমিক প্রেমিকা থেকে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী থেকে আমাদের সন্তানদের এবং আমাদের সন্তানদের থেকে আমাদের নাতি নাতনিদের কাছের হয়ে উঠি। এইভাবেই একজন ব্যক্তি তার শূন্য মনকে পূরণ করতে ক্রমাগত নূতন এবং আরও ভালো কিছু খুঁজে চলেছেন। এছাড়া আছে পার্থিব বিষয়বস্তু সকল। আমাদের মনে হয় যে আমাদের কাছে যদি অঢেল অর্থ থাকে, তবে যে কোনো কিছুই অর্জন করতে পারতাম। তাই আমরা আরও কঠোর পরিশ্রম করি, একটি ভালো বেতনের চাকরি খুঁজি যা আরও বেশি অর্থ প্রদান করে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠা করি এবং আরও বেশি পার্থিব সম্পদ ও অর্থ দিয়ে আমাদের জীবনকে পূরণ করার চেষ্টা করি। এভাবে পড়াশোনা এবং কাজ করার পরে আমরা যে সম্পদ অর্জন করি, তা দিয়ে আমরা ভালোবাসার সাথে একটি পরিবার শুরু করি। তারপর বাৎসরিক ভাড়া থেকে নিজস্ব 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাটে, তারপর 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাট থেকে 1600 স্কোয়ার ফিট ফ্ল্যাটে এবং 1600 স্কোয়ার ফিট ফ্ল্যাট থেকে নিজের 3200 স্কোয়ার ফিট বাড়িতে বসবাস করি। আমরা ভাবি যে বড় বড় বিল্ডিং দিয়ে আমরা আমাদের হৃদয়ের শূন্যতাকে পূরণ করতে পারি, কিন্তু আমরা যদি আরও সম্পদ অর্জন করি এবং যত বড় বড় প্রাসাদী তৈরি করি, আমাদের হৃদয়ের শূন্যতা আরও বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত আমরা সবাই মারা যাব এবং আমাদের মৃতদেহগুলি কবর দেওয়ার জন্য কেবলমাত্র 5.5 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হবে। যখন কোনো ব্যক্তি ও কোনো বস্তু দিয়ে আমাদের হৃদয়ের শূন্যতা পূরণ না হয়, তখন আমরা আমাদের হৃদয়ের শূন্যতাকে অন্য কিছুর সাথে, যেমন পড়াশোনা, শরীরচর্চা, খেলাধুলা, ডায়েট বা ভ্রমণ ইত্যাদি দিয়ে পূরণ করার চেষ্টা করি। আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলি ব্যবহার করে বাস্তবতা সম্পর্কে ভুলে যাওয়ার চেষ্টা করি। এমনকি আমরা মদ্যপান, জুয়া, মাদক ও গেমের মাধ্যমে বাস্তবতা থেকে পালানোর চেষ্টা করি, যা আমাদের ক্ষণিকের আনন্দ দেয় ঠিকই, কিন্তু কখনোই পরিপূর্ণ সন্তুষ্টি দেয় না। পবিত্র বাইবেলে লুক 19 অধ্যায় 1-10 পদে শক্কের কথা উল্লেখ করা আছে। ইসরায়েল জাতি রোমীয় শাসনের অধীন ছিল এবং রোমকে তাদের কর দিতে হতো এবং সেই সময় কর আদায়কারীরা করের চেয়ে বেশি অর্থ সংগ্রহ করত, যা তাদের সম্পদকে বৃদ্ধি করেছিল এবং ইহুদিরা এটা খুব ভালো করেই জানত। ফলস্বরূপ ইহুদিরা কর আদায়কারীদের ঘৃণা করত। শক্কেও প্রধান কর আদায়কারী ছিলেন। সুতরাং আমরা বুঝতে পারি যে তিনি কত ধন সম্পদ সংগ্রহ করেছিলেন এবং লোকেরা তাকে কতটা ঘৃণা করত। যদিও লোকেরা তাকে ঘৃণা করত, তবুও তিনি বিশ্বাস করতেন যে ধন সম্পদ ও পার্থিব বস্তু তার হৃদয়কে পরিপূর্ণ করতে পারে। অতএব তিনি সমস্ত ঘৃণা, অভিশাপ ও সব অপমান সহ্য করতে পেরেছিলেন। কিন্তু তার মন সবসময় খালি ও শূন্য ছিল। সেই কারণেই ধনী ব্যক্তি শক্কেও যিশুর কাছে এসে পাপ স্বীকার করেছিলেন। তখন শক্কেও দাঁড়াইয়া প্রভুকে কহিল, প্রভু, দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করি, আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি, তাহার চতুর্গুণ ফিরাইয়া দেই। লুক 19 অধ্যায় 8 পদ। শুধুমাত্র যিশুর মধ্যে দিয়ে তার হৃদয় পূর্ণ করার মাধ্যমে তিনি পার্থিব ধন সম্পদ, যা তার কাছে সবকিছু ছিল, ছেড়ে দিতে সক্ষম হয়েছিলেন। সর্বোপরি আমাদের মধ্যে থাকা লোভ নিয়ন্ত্রণ না করা পর্যন্ত আমাদের আকাঙ্ক্ষা থামবে না। যখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি রকফেলারকে প্রশ্ন করা হয়েছিল, আপনার জন্য কত টাকা যথেষ্ট হবে, তিনি উত্তর দিয়েছিলেন, আর একটু বেশি দরকার। সুতরাং ধনাসক্তি কখনো পূরণ করা যাবে না। পবিত্র বাইবেল বলে, যে ব্যক্তি রৌপ্য ভালোবাসে সে রৌপ্যে তৃপ্ত হয় না, আর যে ব্যক্তি ধনরাশি ভালোবাসে সে ধনাগমে তৃপ্ত হয় না। ইহাও অসার। উপদেশক 5 অধ্যায় 10 পদ। পবিত্র বাইবেলে যোহন 3 অধ্যায় 1-21 পদে নিকোদিমের কথা উল্লেখ করা হয়েছে। নিকোদিম ছিলেন একজন ফরিসি ও ইহুদি কর্মকর্তা। একজন ইহুদি কর্মকর্তার কর্তৃত্ব আজকের দিনের একজন রাজনীতিবিদের সমান ছিল। তিনি একজন ধনী ব্যক্তিও ছিলেন, যিনি বাইবেল সম্পর্কে তার জ্ঞানের জন্য সুপরিচিত ছিলেন, যাকে জনসাধারণ ভালোভাবে পছন্দ করতেন এবং নৈতিকভাবে নির্দোষ ছিলেন। কিন্তু তাকে যিশুর কাছে আসতে হয়েছিল, কারণ তিনি তার সমস্ত পার্থিব সম্পত্তি দিয়ে
তার হৃদয়কে পূর্ণ করতে পারেননি। যিশু নিকোদিমকে বলেছিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। যোহন 3:5 তাহলে নূতন জন্ম নেওয়ার মানে কি? সৃষ্টির আগে পৃথিবী ছিল বিশৃঙ্খল, শূন্য, অন্ধকার। আদিপুস্তক 1:2 কিন্তু যীশুখ্রিস্টে বিশ্বাস করে আমরা যে নূতন জীবন পাই তা হল পুনর্জন্ম। যীশুখ্রিস্টের মাধ্যমে যে জীবন নূতন জন্ম গ্রহণ করে না তা শূন্য। তাই বাইবেলে খ্রিস্টিয়ানরা যারা যীশুখ্রিস্টের মাধ্যমে আবার নিজেকে খুঁজে পেয়েছিল তাদের বলা হয় খ্রিস্ট যীশুতে নূতন সৃষ্টি। বাইবেল বলে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। 2 কোরিন্থীয় 5:17 ইসরায়েলের সমরীয় শহরে একজন মহিলা বাস করতেন। যোহন 4:1-42 যদিও জিহুদিয়ায় দিনের বেলা এতটাই গরম ছিল যে লোকেরা বের হতে পারত না, তবুও বাইবেলের এই মহিলা 6টায় জল আনতে এসেছিলেন, যা আমাদের সময় দুপুর 12টা। মানুষের নজর এড়াতেই তিনি এমনটা করেছেন। কেন এই মহিলা মানুষকে এড়িয়ে চলেন? কারণ এই মহিলার ইতিমধ্যে 5 জন স্বামী ছিল এবং এখন তিনি 6ষ্ঠ ব্যক্তির সাথে বসবাস করছিলেন। কেন এই সমরীয় মহিলাকে এত পুরুষের সঙ্গে থাকতে হলো? তার প্রত্যাশা যে এই লোকেরা তার শূন্যতা পূরণ করবে, কিন্তু তা ব্যর্থ হয়েছিল এবং তাকে হতাশার দিকে পরিচালিত করেছিল। অতএব তিনি ক্রমাগত এই প্রত্যাশায় একের পর এক পুরুষদের পরিবর্তন করছিলেন। তার চিন্তা ছিল যে আগের স্বামীকে পরিবর্তন করলে নূতন স্বামী তার শূন্য মনকে পূরণ করতে পারবে, কিন্তু তিনি কোনো স্বামী দ্বারাই পরিপূর্ণ হতে পারেননি। তাহলে তার জন্য কে আসবে? তিনি হলেন যীশুখ্রিস্ট। যীশুখ্রিস্ট এসেছিলেন। ইহুদিরা সমরীয়দের সাথে মেলামেশা করত না বলে তারা এই পথ দিয়ে যাতায়াত করত না, কিন্তু যীশু একজন জিহুদি ছিলেন এবং তার জিহুদি শিষ্যেরা এই পথ বেছে নিয়েছিলেন এবং সমরীয় মহিলাকে খুঁজে পেয়েছিলেন। তিনি বললেন, যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যে কেহ এই জল পান করে তাহার আবার পিপাসা হইবে, কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের উনুই হইবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। যোহন 4:13-14 তারপর যে সমরীয় নারী 5 বার তার স্বামী পরিবর্তন করেছিলেন এবং 6ষ্ঠ একজনের সাথে বসবাস করছিলেন এবং লোকদের ভয়ে ভীত ছিলেন, তিনি কি করেছিলেন? বাইবেল বলছে, তখন সেই স্ত্রীলোকটি আপন কলসি ফেলিয়া রাখিয়া নগরে গেল এবং লোকদিগকে কহিল, আইস, একজন মানুষকে দেখো, আমি যাহা কিছু করিয়াছি তিনি সকলেই আমাকে বলিয়া দিলেন। তিনি কি সেই খ্রিস্ট নহেন? যোহন 4:28-29 যখন তার হৃদয় যীশুখ্রিস্টের দ্বারা পরিপূর্ণ হয়ে ওঠে, তখন তিনি আর লোকদের ভয় পাননি বা নিজের জন্য লজ্জিতও বোধ করেননি। মানুষের হৃদয় শূন্য হৃদয়, শুধুমাত্র যীশুখ্রিস্টের দ্বারাই পূর্ণ হতে পারে। যীশু বলেন, যীশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। যোহন 6:35 শেষ দিন, পর্বের প্রধান দিন, যীশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। যোহন 7:37-38 হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। মথি 11:28-30 আপনার শূন্য হৃদয় শুধুমাত্র যীশুখ্রিস্টের দ্বারা পরিপূর্ণ হতে পারে। আপনি এটি জীবনদায়ী বাক্য দিয়ে পূরণ করতে পারেন। একজন খ্রিস্টিয়ানের জীবন ক্রমাগত চলতে থাকবে যদি সে যীশুখ্রিস্টে বিশ্বাস করে এবং ঈশ্বরের জীবনদায়ী বাক্যে তার হৃদয়কে পরিপূর্ণ করে।